লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তুমি তার ওই হাতে নাতে ধরছো দেখা এই মিছা কথা কইছে। এই বুইরা বদমাইশের ঘরের বদমাইশটারে আমি খালি হাতের কাছে পায় নই, ওর মাথাটা আমি সেচ্চা ভর্তা বানাবো। দাদা তুমি মাথা গরম করো না। কি দেখতেছি সব চোখের সামনে? আপনি ঠিকই দেখতেছেন ভাই, আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং হচ্ছে সুরজ ভাইয়ের কারিশমা। কালকে গেছিলাম অগবাইতে, ওর বাপে অপমান করে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, আর আমার পাগলে কামড়াইছে তো। ধর ওরে কমু যে এক কাপড় আমার লগে চলে আয় আমাকে বাইতে উঠ। তুই অগবাদ গেছিলি অগ দিনের পথে আনতে? আচ্ছা চেয়ারম্যান চাচা বাসা থাকবো না? ও তাহলে দুপুরবেলা তোমার আজকে যাবো না? আচ্ছা ঠিক আছে দিদিমণি, আচ্ছা সাবধানে যাও। কি ব্যাপার তুমি এখানে? তুমি না দোকানে চলে গেলা? কি মনের সন্দেহ হয় এখনো দূর হয় নাই? তুমি ভাবছো শরমালি কাকাই বুঝি বাইতে খাড়া রইছে না? আরে না রে, তা না। তাহলে দোকান ফেলে আইলে যে? তোর একটা খবর দিবার আইলাম। তুই তো জানস যতক্ষণ পর্যন্ত আমার কাছের খবর তোর না কই ততক্ষণ পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। তো খবরটা কি? খবরটা কইয়া পেটের ভাত হজম করে দোকানে চলে যাও। খেলা কিন্তু ফুল এন্ড ফাইনাল হয়ে গেছে। খেলা? কোন খেলা? আরে সুরজ দা তো পাত্রী সিলেক্ট করে ফেলাইছে। তাই নাকি? পাত্রী কেডা? আরে ওই যে বেহায়া সরবালির মাইয়া কারিনা আছে না, ওই কারিনা। কারিনা? তুমি কেমনে জানলা? কারিনা আর জলিল নাকি সুরজ দা গোবাই থেকে উঠছে। মজার ব্যাপার কি জানোস? সুরজ দা তো এক পুরাই চেঞ্জ করে ফেলাইছে। যেই কারিনা আগে মনে করো যে ঠমক দেখাইয়া সাপের মতো পেঁচায় পেঁচায় চলতো না, হেইতে নাকি এখন বুরকা বিন্দে আর জলিলার মাথায় টুপি। তাজ্জব ব্যাপার, এত উন্নতি! আর তাহলে কইতেছি কি? তাহলে সুরজ ভাইয়ের বাইর থেকে উঠলো কেন? সুরজ ভাইকে বিয়ে করে একেবারে বাইতে উঠা নিয়ে গেছে? আরে না, সরমালি নাকি হেগো বাইতেন খেদাইছে, ওই সুরজ দারেও নাকি অপমান করে বাইর করছে। তাহলে তো প্যাঁচ লাগার কথা, বিয়ে হয় কেমনে? আরে না, আমার তো মনে হয় সরমালির অপমানের বদলা নিতে এই সুরজ দা ওই কারিনারে ফাইনাল করছে। আরে হেয়ার সিগন্যাল না পাইলে কি হেগো বাইর থেকে উঠে? হ্যাঁ, আর একটা কথা, ওই লাবণ্য দিও কিন্তু ওই সময় সিরিয়াস ভাই দোকানে আছিল। ও দিদিও আছিল? হ, ওই যে তার অফিসের লোন নাকি ওই কাজে গেছিল, গিয়ে আসে নিজের কানে শুনছে। তোর যদি বিশ্বাস না হয় তুই জিজ্ঞাসা করে দেখিস। হ, একটু আগে তো দিদিমণি আমার ফোন দিয়ে কইলো হ্যাঁ নাকি অফিসের কাছে বাইরে গেছে। তা তোমার পেটের ভাত হজম হয়েছে? হজম হলে তুমি দোকানে যাও। ওইসে মানে পুরাই ফিনিশ। তুই থাক, আমি দোকানে গেলাম। গ্রামের মধ্যে যে কি শুরু হইতেছে আবার ভগবানই জানে। বাহ, আর কয়দিন পর হয়তো জমিতে সাইনবোর্ড উঠবো। শুনছি জমির সাইডে নাকি বড় রাস্তাও যাইব। তখন তো জমি জমি টাকায় থাকবো না, স্বর্ণের দাম হয়ে যাইব। খালি টাকা আর টাকা, মনটাইও তো টান হয়ে যাবো গা। হ্যাঁ, তখন ওই হারে মেরে বুঝামু কত ধানে কত চাই। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার। আহারে কি কষ্টটা না করতেছি, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে চিন্তায় চিন্তায় রাইতে ঘুমাহে না। কি কম ব্যাপার হ্যাঁ? ইমান আলী, একলা একলা কি দেখতেছ? না রে ভাই, দেখতেছি না, বুক ভরে শ্বাস নিতেছি। তুমি না ভাই একটা জিনিস, শ্বাস নিতেছ না দীর্ঘশ্বাস নিতেছ, পরের জমিন দেখা দেখা সান্ত্বনা করতেছ, তাই না? কি আর কোমরে ভাই, ওই হারামির বাচ্চা তো ওই সুরুজ যায় আমার বাড়িঘর সব দখল করে নিছে। তোমাকে তো 7 পুরুষের ভাগ্য, তোমরা এখনো নিজের ভিটা মাটিতে বসত করতেছ।
এই জন্য আমার দুঃখটা বুঝতেছো না। আরে ইমান আলী, তোমার বিটা বাড়ি তো শুরু একেবারে নিয়ে যায় না, হিসে বন্ধক, টাকা দিবা আবার ফেরত পেয়ে যাবা। তাছাড়া তোমার পোলায় তো ওই বাড়িতেই থাকতেছে, বেচারি খালি খালি বকা দিতেছ। ওই হারামির কথা মুখ দিয়ে বাইর করো না, বুঝা পারলাম, ভুলে গেছি। এইরা তুমি ইমান আলী একটা হাসা কথা কইছো, তোমার পোলাটা আসলে হারামি। এদিক দিয়ে দেওয়া আমার পোলা সিরিয়াস। আমার এত কষ্টের মধ্যে পোলা আমার ছেড়ে যায় না, বাপের ঋণ পরিশোধের লেগা সারাক্ষণ আমার সঙ্গে খাইতে যাইতেছে। আর তোমার পোলাটা তোমার বলে পোল্ট্রি মারছে। এত বাহাদুরি মারা কথা কেউ না কেরামত ভাই। তোমার মাই আর তোমার বউ পলাই লোকে, তারা কিন্তু দুধে যতুলসী পাতা না। আর ওই সেন তো আমার মাইয়া নাই নাই গিলা খায় ফেলাই রইনকে, ওটা চিন্তাই কেটে দিয়ে গেছে গা, এটা তো প্রমাণিত। হ্যাঁ, আর তোমার মাইয়া আর বউ তারা কি করছে, এটা সেনের লোক সামলাই পারে নাই। কথাবার্তা ঠিক মতো বলে ইমান আলী, এখন কি প্রমাণ হয়েছে যে সেইন আমার মেয়ে বউ চুরি করছে? এই বিষয়ে সন্দেহ আছে বলি তো সুজ এখনো ছাড় দিতেছে, নাহলে কবে আমার বাড়ি ঘর দখল করে ফেলাইতো। এই সাইনের দায়ে এখন আমার বউ আর মাইয়া দুইজনে শ্বশুর বাড়ি চলে যেতে হয়েছে। যাই যাই, ও কথা বাদ দাও। এখন মেলা করছো কই? গঞ্জের দিকে যাইতেছি, কিস্তির টাকা তো ভাই শোধ করতে হবে। হ্যাঁ, এখন তো আর মজমাবাতি জমে না, দেখি একটা কাজ কাম পাই কিনা। কেরামত ভাই, ইচ্ছা করলে তুমি আমার এই জমিতে কাম করা পারো। তোমার জমি মানে? না ইয়ে মানে ওই 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 ফকিরে তার জমি তোমার সব কিছু দেখভাল করার আমার দায়িত্ব দিচ্ছে, বুঝলা? তুমি ইচ্ছা করলে কাম করা পারো, আমার কামলা লাগবে। ওই ইমান আলী, তোমার এত বড় সাহস, তুমি আমার ওই ফকিরের খেতে কাম করার প্রস্তাব দাও? তো তুমি সেটা কি সমস্যা কি? হ্যাঁ, কথাই আছে না, কানারে হাইকোর্ট দেখাইতে নাই। হাতি মূল্য লাখ টাকা, না খেয়ে মরে যাবো, তবু ওই ফকিরের খেতে গিয়ে কাম করবো না। না না, ওই তো ফুটানি দেখাইও না, ভালোর জন্য কইলাম। হ্যাঁ, আর আমার দোষ হয়ে গেল গা। আমি ফকিরের জমিনে কাম করুম, তোমার ভালোর গোষ্ঠী কিলাই ফা আইলামি। বাবা রে বাবা, তেজ কত তেজ যায় না। এই উল্টা পাল্টা কথা কইও না ইমান আলী। এ কেন উল্টা পাল্টা কথা কইছো? তোমার কোনো উল্টা পাল্টা কথা না, তোমার কোনো উল্টা পাল্টা কথা কই নাই। হ্যাঁ, তাহলে ফালতু লোক জানি কোদার কার, ফালতু লোকের কিছু না কইয়া ভালো করলে ভালাই না। এসকাল মাইছের কি কম হওয়ার। গেন্দু, খালা, তুমি যে রাত দিন সুরজের লোকে থাকো, ও কি তোমার টাকা পয়সা ঠিক মতো দেয় নাকি? কি যে কোন খালা, ভাই টাকা পয়সা দিলে কি না দিলে কি, ভাই আমার যে ভালোবাসা দেয় এইটাই অনেক। তোমা এটা কেমন কথা? তোমার চলুন লাগবো না? খালা, 1 লাখের সংসার আমার, কিছু ফসলের জমি আছিল বর্গা দিয়ে রাখছি, যা টাকা পয়সা পাই আলহামদুলিল্লাহ চলে যায়। আরে লাবণ্য, তুই বলতি না? কেমন আছো খালা? কেমন আছো? আসি তো আল্লাহ দিলে ভালোই। তুই তো আজকাল খাওয়ার খোঁজ খবর তুলে আসো না, আরে বেটা আসো না, আজকে কি পর দিলে করছিস নাকি? আরে না খালা, তুমি যে কি বলো না, আজকে আমার কাজটা এইদিকে পড়ছিল। ওই যে কেরামত কাকা আমাদের অফিস থেকে যে লোন নিছে না, ওই ব্যাপারে সিরিয়াস ভাইয়ের দোকানে আসছিলাম, তাই ভাবলাম যে এখানে যখন আসছি খালার সাথে একটু দেখা করে যাই। লাবণ্য, তুই কি সুরজটা খুঁজতেছস? কই না তো। না, মনে হয় তুই কেউ খুঁজতেছস। তোর চোখ দেখে আমি বুঝতে পারতাছি তুই কেউ খুঁজতেছস। সত্য করে কত মা? না মানে শুনলাম খালা কারিনা নাকি আপনাদের বাড়িতে। ও এই কথা, আর কইস না, বিরাট ইতিহাস। সরমালি বলে ওগুলো বাড়ি থেকে খেদাই দিছে, তোর আবার আমাকে বাড়িতে উঠছে। ওগো দেখা শুরু যে গেছে মেজাজ খারাপ ইয়া, কয় মা ওগুলো বাড়ি থেকে খেদাও, পরে নিজেই ওগো বাড়িতে খেদাই দিচ্ছে। সুরজ ভাই ভাগাই দিছে, তাহলে কি আমি তারে শুধু শুধুই মিথ্যা মিথ্যা সন্দেহ করলাম? আমি এবার কি করছি জানোস, অগরে ওই নাইমাকে বাইক পাঠাই দিছি, বাইকটা খালি পড়ে রয়েছে। এই পোলাবন দুইটা রাস্তায় রাস্তায় ঘুরবো, তা আমি ওকে কইছি যে তোর আপাতত ওই বাড়িতে থাক, পরে আমি সুরজের লোকের কথাবার্তা কইয়া বুঝুন না কি করা যায়। আচ্ছা খালা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে এত গ্যাঞ্জাম বাঁধলো, এত কিছু হইলো, সুরজ ভাই এত কিছু করলো, লেকচারিগোর সাথে, তারপরে যে নাইনাইগোর সাথে, কেউ ভিটামাটি ছাড়া ফকিরের বাড়িতে আশ্রয় নিছে, কেউ আবার দেনার দায় পালাই গেছে, তুমি সুরজ ভাইরে কিছু বলো নাই কেন? আয় হায়, কই নাই মানে? কিন্তু শুরুতে কি কইছে জানোস,
যে মা গো আমি ওগুলোর লগে একটা খেলা খেলতেছি, তুমি দেখো সময় মতো আমি ওগো সব পাওনাগরটা মিটাই দিই, নাইলে কি ও লেকচারের ওই চেনটা আমার ফেরত দিত। লেক্সারির চেন সেইটা না বলে হারাই গেছে? মা গো মুখ ফসকা কইয়া ফেলাইছি, সুরজ আমারে কেউ কইতে মানা করছিল, তুই কইলাম মা কেউ কইছি না। না আমি বলবো না। কি শুনতেছি এইসব? একে একে তো আমার সব ধারণা বদলা যাইতেছে। সে যদি ধান্দাবাজি হইতো তাহলে তো আর খালার চেন ফিরাই দিত না। লাবণ্য তুই কি কিছু চিন্তা করতেছস? আমার পোলাটা কিন্তু খারাপ না, আমার পেটের পোলা, আমি চিনি তো। ও ছেলে হিসাবে খারাপ না, কিন্তু আমি এত সব যুগ জামলে চাই না। দেখি কারিনার লগে ওর কোনো গতি হয় কিনা। আচ্ছা খালা, আজকে আমি যাই। কিছু একটা মুখে দিয়া যা। না, আরেকদিন। গেন্দু খালা বুঝলা কিছু গেন্দু? কোনটা খালা? লাবণের মনটা করে খারাপ হয়ে গেছে। হ্যাঁ খালা, দেখে কিন্তু তাই মনে হইলো। কারণটা কি জানো? কি খালা? এই যে গ্রামে যতগুলি মাইয়া আছে সবগুলির মধ্যে ছোট থেকে ওরে আমার খুব পছন্দ। আবার ছোটবেলা থেকেই এই শুরুর আরও দুইটার মধ্যে সারাক্ষণ লাগালাগি, আমার মিল মহব্বত। এই একটু পর পর আমার কাছে নালিশ লইয়া আইতো লাবণ্য, আবার লাবণের বাপের কাছে শুরু যাইতো নালিশ লইয়া। ও আল্লাহ, পরে দিয়ে আবার একটু পরে দুজনে কাইজা মিল এগুলো খেলতেছে। বুঝছি খালা, এই ছোটবেলার অভিমান এখন মনের মধ্যে রয়ে গেছে। এই তো বুঝছো, এর লিগাই তো আমি লাবণের ভিতরে একটু খুঁতকুতানি ঢুকাই দিলাম। ওহন আল্লাহ মনে মনে চলতে চলতে বাড়িতে যাইব। কি ঠিক করছি না? একদম খালা, ঠিক করছেন। ভাই ওই আসার সময় আপনার মাল লাগে দেওয়া হয়েছিল। তারপরে আমার ডাক দিয়ে কইলো তোর বছরে কইস আর কয়টা দিন তারপরে নাকি আপনারা দেখাই দিবে। তো তোরা আমি কি কইছিলাম? তোরা আমি কইছিলাম যে হ্যাগো লগে দেখা হইলে কথা না কইয়া মুখ ঘুরায় পড়বি। ভাই আপনি যেমন কইছেন আমি তো তেমন ভাবে চলতেছিলাম, আপনার মা এনে জোর করে আমার কইলো। আরে বেটা, এরা আমার কি দেখাইবি? দেখাইতেছি বেটা আমি, আমার কি নাই, আমার সব আছে। একটা পুরুষ মানুষের তিনটা জিনিস থাকলে চলে, এক বাড়ি, দুই গাড়ি, তিন নারী। নারী না? হ্যাঁ, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, নাই কি নারী? হ্যাঁ ওই তো কথা। কিন্তু ভাই আমি তো ভাই ওই একটা জিনিস ছাড়া আর কিছু দেই না। আপনার বাড়িটা আছে, হ্যাঁ আবার সুরজ ভাইয়ের কাছে বন্ধক দেওয়া। আরে বেকেল রে, বন্ধক আমি কই দিলাম? সুরজ ভাইয়ের কাছে থাকা আর আমার কাছে থাকা সমান। হ্যাঁ, সুরজ ভাইয়ের কাছ থেকে বাড়ি যে কোনো মুহূর্তে আমি ছুড়ে নিতে পারি। ছুটে দিচ্ছি না কিল্লিগা ভাই? কারণ হ্যাঁ আমার কাছে যে টাকাটা পাইবো এটা মামুলি বিষয়, কিন্তু আমি টাকাটা ওই জায়গায় না দিয়া আমি অন্য বিজনেস পারপাসে আমি খাটাইতেছি। এটাই বিজনেস পলিটিক্স। ও মারায়ও না গাড়ির কথা, গাড়ি কিছুদিনের মধ্যে আমার কাছে আইতে। কোন কি ভাই, গাড়ি আইসে পড়বো? আয়া পড়বো না, আয়া পড়ছে বেটা, চিরাং পড়ে আছে আমার গাড়ি, মেড ইন জাপান। আইনা এখন দোলাই খালে রাখছে, ফিটিং করতেছে, তারপর আমার হাতে আয়া পড়বো। ভাই জাপান থেকে দোলাই খেলে আইলো কা? আরে ব্যাকেল রে, বুঝে না। আরে জাপান থেকে তো আর গাড়ি পুরো রেডি হয়ে আসে না। হ্যাঁ, ওই তোর পাসপোর্ট আবি যাবি চাক্কা মাক্কা এরকম তোর পাটে খুলে নিয়ে আইসা দোলাই খালে রাখে। রাখার পর ওখানে ফিটিং করে, ফিটিং কইরা তারপরে পুরা ফুল গাড়ি রেডি কইরা তারপরে তোর ক্লায়েন্টে দেয়। এইবার কাহিনী বুঝছি ভাই। কার? আরে ভাই আমার সামনে কার আছে? আমরা খালি আমরা কইলে হইব? নাম ধাম ক্লিয়ার করো, কারা তোমরা? আমি সুমন আর আমার কোটিপতি মজদু বস। ঘটনাটা কি ক? আমার নাম শুনে তুই দৌড় দিলি কি লিগা? বুঝছ না কি লেগে দৌড় দিছি? তুই কি মানুষের কাতারের মধ্যে কি আসছিস তুই? তোর নিজের আব্বা আম্মা অসুস্থ, আমার বাড়িতে পড়ে আছে, আমি ভিক্ষা করে কিছু আইনা দিলে খায়, না দিলে না খায়। একবারও গেছোস তাকে দেখতে গেছোস? আরে বাপরে বাপ, শুন না তো দেখি মারতে মাসির দরদের গল্প শুনাইতেছে। এই কার খবর লুম আমি? কি আর খবর লুম? হ্যাঁ, এরা যদি আমার আপন লোক হইতো, আমার বাপ মা বোন, এরা কি আমার ক্ষতি করতে চাইতো? হ্যাঁ, তুমি এরা তো আমার ক্ষতি করছে, কাকে খবর লুম আমি? সেই সব ফাঁচকি আলাপ বাদ দিয়া এই যে মিষ্টি এগুলো কারে বিলাইতেছে, আর কি উপলক্ষটা কি?
এই সুমন, এই এদিকে এদিকে তোর কানটা একটু দে তো ভাই। তুই কি আবার কইছস? কি কমু? ও না, বুঝছি বুঝছি, কম নাই না। না আসলে হয়েছে কি ভাই, ওই যে তখন মনে আছে কি না, একবার সিরিয়াসের লগে নাইনের তো প্রচন্ড ঝগড়া লাগলো। এরপর সুরজের সাথে যখন একটা বিচ্ছেদ ঘটলো, খুশির ঠেলায় এই যে সিরিয়াস মিষ্টি কিনা বিলাইতে লাগছে। তখন এই খবর পাইয়া মনের মধ্যে খুব আশা নিয়ে আমি গেছিলাম মিষ্টি খাইতে। শয়তানরা আমার মিষ্টি তো দেয় নাই, উল্টাই বদমাইশ সিরিয়াসের কথায় জলিল্লা আমার ফালাই দিছিল গাড়ার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তো আমি এক প্যাকেট মিষ্টি কিনছি যে একটু সিরিয়াস বালা করে খাওয়াবো। আসনের সময় আবার ওই যে বটতলে কিছু বউটা পোলাপার আছে না, কয় আমরা মাত্র 2টা মানুষ আছি, 2টা মিষ্টি খামো, এই কথা কয়া কপ কপ করে কয়টা যে খাইছে আল্লাহ জানে। দেখতো ভাই এখানে আসলে আছে কয়টা? তোর বেটা এই না থাকলে 2টা। হায় হায় রে, তাহলে সিরিয়াস রে কেমনে খাওয়ামু, তবু কেমনে খাওয়ামু? এক কাম কর ভাই, ওইখান থেকে একটা মিষ্টি নিয়া সমানভাবে ভাগ করে 2জনে খাওয়া ফেলা, বাকিটা আমি একটা ম্যানেজ করবো নি আর কি। সিরিয়াস বেনিফিট কইলোটা কি রে? এই বেটা তোর মধ্যে কি আমরা ফকির নি রে? বাক করে আমরা মিষ্টি খামু, দে দুটো কি আর মিষ্টি? এই একটা খাইস ভাই, একটা আরেকটা আছে না, মিষ্টির মধ্যে মিষ্টি সেখানে দিয়েছে, ভালো না? শোন এনে মিষ্টি একটা আছে, তোমার কি সেখানে দেন না? আয় 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 আয়, একটা দিয়ে দিও। হায় হায়, শয়তান গুলা দেখতেছি একটা মিষ্টি রাখে নাই। কই গেছোস? এই যে বারা বাড়ছোস, আল্লাহর গজব তগর উপর ডাইরেক্ট পড়বো। সাতা যাক, আসল বিষয়টা যে ফাঁস হয়ে যায় নাই, তাতেই আমি খুশি। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো। ভাই থাম লাগে, কিন্তু তোমার গানের গলাটা পুরাপুরি ভালো কমু না, কিন্তু আবেগটা খাঁটি ছিল। তুমি যে গানও গাইতে পারো এটা জানতাম না তো। ভাই মনটা না হঠাৎ উচ্চাটন হয়ে উঠলো। আমার ছোটোবেলা একটা খেলার সাথে আসছিল, ওর কথা মনে পড়ে গেল। আমরা দুজনের খুব পছন্দ করতাম, কিন্তু কেউ কাউরে কইতাম না। আমার মধ্যে অনেক ঝগড়াঝাটি হইতো, আবার কাটতেই হইতো, ঠিক আপনার লাইন। কিন্তু ভাই জানেন আপনার আর আমার মধ্যে পার্থক্য কি? আমার খেলার সাথী দ্বারা না ওই জন্য হারায় ফেলাইছি, কিন্তু আপনার দ্বারা কখনো আছে। আমারটা আছে মানে, তুমি কার কথা কইতেছো? লাবণ্য আপার কথা কইতেছি। আজকে সকালে না আপনাকে বাড়িতে আইছিল, খালার লগে কত কথা। এরপরে বিষয়টা জানতে পারলাম যে ভাই আবার বিয়া দেবে নিলেন না তো? না না, বেয়াদবি নেওয়ার মতন কিছু তুমি কও না, কিন্তু লাবণ্য আমগো বাড়িতে আইলো কারণটা কি? বুঝস নাই মনে হয়? আরে ওই কারিনাগো বিষয়টা হুন নাই, সে একটা দৌড় পাই আমগো বাড়িতে চলে আইছে। তা আমি কইলাম যে ঠিক আছে, কারিনার বিষয়টা আমি দেখবো। ওর ভিতরে একটু খুঁতখুতানি ঢুকাই দিছি। আয় হায়, জানোস না এই কথাটা কোয়ার পরে দেখি ওর মুখে আশাইটা মেগেল আমদানি হয়ে গেল। মা, বিষয়টা যত সহজ মনে করতেছো অত সহজ না। লাবণ্য অনেক কঠিন মাইয়া, ওর মন এত সহজে করবো না। আরে না, আমি তো মা মন তো কিছু হইলেও বুঝি। তারপরে ওর ভিতরে একটু খুঁতখুতানি ঢুকাই দিছি না। কোনো মা, কালকে ওর লগে আমার কথা হয়েছে, ওই আমার ডুবাইতে চায়। আমি ধ্বংস হয়ে গেলে এই ওর শান্তি। দূর কি আজাইরা কথা বলছো, ও তোর ডুবাইতে চাইবো কে? চাইবো কারণ ওই মনে করে যে আমি আসল সুরুজ না, আমি নকল। আমি নকল সুরুজ, তোমাকে অ্যাক্টিং করতেছি। খাপ পাইতে রয়েছে আমার ধরনের লিগা। এই লিগাইতে আমি ওর ভিতরে ভালো করে খুঁতখুতানিটা ঢুকাই দিছি। ওরে কইছি যে আমার শুরু যদি ডান্ডা বাজাইতো, খারাপ হইতো, তাইলে কো ওই লেকচারির
দেওয়া চেনটা কি আমার ফেরত দিত মুখটা চুঙ্গা হয়ে গেল। আরে তুমি এটা কইতে গেলে কেন? তোমার না করছিলাম যে এই কথা কাউরে কখন যাবো না। উমা, আমার সামনে একজন তোরে ভুল বুঝা খারাপ কথা কইবো, আমি এটা মাইন্ডা নেবো? হ্যাঁ, ও তো হ্যাঁ নিজেই বুঝবো আসল নাম বুঝলে ভালো, কিন্তু আমার মনে হইতাছে যে কাম হইব না। তুই আবার ওর লোক একটু কথা কইয়া দে, ওর ভিতরে ওই যে কারিনার বিষয়টা খুঁতখুতানি আছে না, কথা কইয়া দেখ, দেখবি তাকে মমের মতন দিন লাগেছে। কিন্তু আমার ভরসা হইতেছে না। দেখুন খিদা লাগছে, খাওন দাও। তুমি খাইছো কিন্তু? ওনা তোর লেগে বই আসছিল, ওই আত্মাও বিয়া দেখি আমি খাওন রেডি করি। হ্যাঁ যাইতেলে। তুই কোন বুদ্ধিতে করতে গেলি যে সুমন আমার বিয়ের সাক্ষী হবে? আম্মা তখন তাড়াহুড়োর মধ্যে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন মাথার মধ্যে যেই নাম আইছে ওই নামটাই কইয়া দিছি। কি ভুলটাই আমি করেছি। হ্যাঁ ভাইজান, ভাই আমার লক্ষ্মী ভাই, তুই বাদাই মাগিরি বাদ দিয়া একটা কামজুটা নাম শুনলে তোর কিরিমিরির ব্যথা 400 মাইল বেগে দৌড়াত দিব। কে 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 আইস দোস্ত কত? কেডায় আবার? কারিনা। হ্যাঁ চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরাণ পুত্র নাম, 7 কিলোর একটি গ্রাম